হ্যালো পজিটিভ সোলস, আপনার ম্যানিফেস্টেশনে এখন বর্তমান কী অবস্থা সেটা জানার জন্য আমরা এনার্জি রিডিং করব। দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করুন, আমরা এটা থেকে শুরু করব। ওকে, তো আশা করছি চুজ করেছেন। ওকে, চলুন তাহলে দেখা যাক কোন কার্ডটা বেরোয় আপনার জন্য। ওকে, ফার্স্টে স্ট্রেংথ এসছে। গুড গুড গুড। আর কি? ও, চ্যারিয়ট। বাহ, দারুণ এনার্জি বেরোচ্ছে। ওকে, আচ্ছা, কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, এটা সরিয়ে দিই। সেটা হলো, আপনি হয়তো আপনার যে নেগেটিভিটি রয়েছে বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছু ভয় রয়েছে, সেটাকে আপনি পোষার চেষ্টা করছেন বা টেম করার চেষ্টা করছেন, অথবা তাকে আপনি দাবানোর চেষ্টা করছেন। আর আপনার শক্তিটা কিন্তু অবশ্যই আগের থেকে বাড়ছে। আর সেখানে আমি বলতে পারি আপনি হয়তো আপনার যে পজিটিভিটি সেটা না আপনার নেগেটিভিটির উপর কিন্তু হাবি হচ্ছে বা আপনার পজিটিভিটি বাড়ছে। আপনাকে আরও একটু কিছু কাজ করতে হবে, নিজের প্রতি ফোকাস রাখতে হবে। ইমোশনসের একটু অভাব দেখা যাচ্ছে, মনের শান্তি আছে, আরও শান্তি বাড়তে পারে যদি আপনি আপনার নেগেটিভিটিকে সম্পূর্ণ পোষ মানাতে পারেন, যেটা কিন্তু খুবই দরকার। প্রচণ্ড স্বপ্ন, প্রচণ্ড ডিজায়ার্স রয়েছে, সেটা বেশ ভালো জিনিস, থাকাটা উচিত, কারণ ঈশ্বর আমাদের সেই সুযোগ দিয়েছে, যার ফলে আমরা কিন্তু সেই সব জিনিস পেতে পারি যেটা আমাদের মনে আসছে। তো আপনার স্ট্রেংথ বাড়ছে, এনার্জির উপরে কাজ করুন, ঠিকঠাক আপনি এগোচ্ছেন। তারপরে দ্য চ্যারিয়াট কিন্তু বলছে আপনি সত্যি খুবই কনফিডেন্ট, আর আপনার নেগেটিভ দিক আর পজিটিভ দিক দুটোর জন্যই আপনি কিন্তু ওয়াকিবহাল। আপনি জানেন, আপনি জানেন যে আপনার দুটো দিকই রয়েছে, আর আপনি খুবই কনফিডেন্ট, বুঝলেন? বেশ ভালো কনফিডেন্ট রয়েছে আপনার মধ্যে। স্বপ্নের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, আর এতটাই ফোর্সফুলি এগাচ্ছেন, আপনার গতিটা বেশ ভালো, ঠিক আছে? দারুণ এগাচ্ছেন, এগিয়ে চলুন, আপনি সাকসেস পাবেন, কনফিডেন্টও রয়েছে। সবসময় র্যাশনালাইজ হবেন না, মানে সবসময় যুক্তি দিয়ে চিন্তাভাবনা করবেন না, ঠিক আছে? রিস্ক নেবেন, ক্যালকুলেটিভ নেবেন, ঠিক আছে? এরকম নয় চোখ বন্ধ করে এগিয়ে যাব সেরকম নয়, ফোর্সফুলি এগাচ্ছেন, স্পিডটাও ভালো আছে। ওকে, তবে না কিছু অপরচুনিটিস আপনার আশেপাশে রয়েছে, সেই দিকে কিন্তু আপনি খুব একটা খেয়াল করছেন না। নিজের আশেপাশে একটু দেখুন, কোনো না কোনো অপরচুনিটিস রয়েছে, আর যে জিনিসগুলো আপনার কাছে রয়েছে সেই জিনিসের প্রতি গ্রেটফুল হন। আমি কিন্তু বারবার বলছি, গ্র্যাটিটিউড ট্রিমেন্ডাস পাওয়ারফুল এনার্জি। যে জিনিস আপনার কাছে রয়েছে তার উপর গ্রেটফুল হন, আপনি কিন্তু অ্যাবান্ডান্স আরও দেখতে পাবেন, ঠিক আছে? ঈশ্বরের ছত্রছায়ায় আপনি রয়েছেন, আপনার এনার্জি কিন্তু ভালো আছে। আবার খুব একটা বিশাল ভালো তাও আমি বলবো না, তবে ভালো আছে। হুম। আর অপরচুনিটিসকে একটু খেয়াল করুন, আপনার আশেপাশে অপরচুনিটিস রয়েছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন, কিন্তু গ্র্যাটিটিউডের অভাবের জন্য আপনি সেই অপরচুনিটিসকে ব্লক করে রেখেছেন। কাইন্ডলি গ্র্যাটিটিউডে আসুন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার কাছে কী অপরচুনিটিস রয়েছে। আরেকটা বিষয় বলি, আপনার কাছে কিন্তু স্ট্রং ফ্যামিনাইন, স্ট্রং ম্যাসকুলিন এনার্জি রয়েছে, ঠিক আছে? যেখানে আপনি প্রোভাইডার হতে চাইছেন, যেখানে আপনি চাইছেন আপনার কাছে সেই অ্যাবান্ডান্স আসুক, আর আপনি আপনার ফ্যামিলিকে এবং আশেপাশের কিছু মানুষকেও আপনি প্রোভাইড করতে চান, আপনি মানুষকে দিতে চান, মানুষের সঙ্গে থাকতে চান, এই বিষয়টা খুবই ভালো। তবে আপনার ড্রিমকে আপনি পেলে না, যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি সত্যি খুব অ্যাবান্ডান্সও পাবেন সাথে, ঠিক আছে? বেশ অ্যাবান্ডান্স পাবেন, তার ফলে কিন্তু আপনার লাইফটা সত্যি খুব ভালো হবে। তাহলে চলুন লাস্ট টাইমে একটু গাইডেন্স দেখে নিই যে আপনার জন্য কি গাইডেন্স আসছে। গাইডেন্স গাইডেন্স গাইডেন্স। ওকে, বাহ, আপনার এনার্জি তো সত্যিই ভালো, যারা যারা এই জিনিসটা চুজ করেছেন এনার্জি সত্যি খুবই ভালো আসছে, ঠিক আছে? ফুলফিলমেন্টের দিকে এগোচ্ছে লাইফ। ওকে, ফুলফিলমেন্টের দিকে এগাচ্ছে, যেখানে হেলথ, ওয়েলথ, সাকসেস, গুড রিলেশনশিপ সবই তো মোটামুটি দেখা যাচ্ছে, ঠিক আছে? আর আপনার পরিবারের সঙ্গেও আপনার সম্পর্ক বেশ ভালোই, খারাপ তো বলা যাবে না, বেশ ভালোই সম্পর্ক রয়েছে। পরিবার আপনার সাথে রয়েছে, সাপোর্ট রয়েছে। সাপোর্ট যদি এখনও আপনি সেভাবে দেখতে না পান, আপনি জিজ্ঞাসা করুন, আপনি হেল্প চান, পরিবার আপনাকে হেল্প করবে, আপনার পাশে থাকবে, আপনাকে সাপোর্ট করবে। ওকে, আরেকটা গাইডেন্স নিয়ে নি বস। ওকে, প্যাশন, ট্রিমেন্ডাস পাওয়ারফুল প্যাশন রয়েছে আপনার মধ্যে, ঠিক আছে? প্যাশন রয়েছে, ফায়ার এনার্জি রয়েছে, শক্তি রয়েছে, এগিয়ে যাচ্ছেন আপনি, খুবই ভালো, ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবেন, এগোতে গিয়ে রাশ রাইট করবেন না, ঠিক আছে? মানে এরম কিছু করবেন না যে এক্ষুনি চাই তো এক্ষুনি চাই, মাই ওয়ে অর হাইওয়ে, এই ভাবটা যেন না আসে, ঠিক আছে?
কনফিডেন্স আছে বেশ ভালো, পাওয়ারফুল। আর কি বলে, যদি আপনার নেগেটিভ সাইডটা আপনার মাঝখানে, মানে আপনার মনের মাঝখানে কখনো উকি দেয় না, সেটাকে চেষ্টা করবেন একটু থামাতে। কারণ সেটা মাঝে মাঝে আসবে, আমি বুঝতে পারছি, সেটা কিন্তু মাঝে মাঝে আসবে। চেষ্টা করবেন তাকে পোষ মানাতে। যদি আপনি পোষ মানাতে পারেন তাহলে কিন্তু সত্যি খুবই ভালো। আর হ্যাঁ, কাইন্ডলি একটাও কিন্তু ওয়াটার এলিমেন্ট আসেনি, ঠিক আছে? ওয়াটার এলিমেন্ট প্রায় নেই বললেই চলে, ঠিক আছে? মানে আপনার ইমোশনসের উপরে একটু কাজ করুন, ঠিক আছে? ইমোশনসের উপরে একটু কাজ করুন। ইমোশনসের কিন্তু একটু অভাব রয়েছে, ইমোশনসটাকে ঠিকভাবে করুন। তার কারণ আপনি জানেন তো যে ম্যানিফেস্টেশন হয় কিন্তু ইমোশনসের উপরে। ইমোশনস কিন্তু পাওয়ারফুল এনার্জি, আর এখানে মেয়েরা সত্যি খুব ব্লেসড। আর ছেলেরা মন খারাপ করার কিছু নেই, আমরা কিন্তু ইমোশনসকে ডেভেলপ করতে পারি। আর মেয়েরা ইমোশনসের দিক থেকে সত্যিই ব্লেসড, তারা কিন্তু লাভ, গ্র্যাটিটিউড এগুলো কিন্তু ফিল করতে পারে মন থেকেই, ঠিক আছে? অটোমেটিক্যালি ফিল করে নেয় তারা। আর আপনি যদি মেয়ে হন যে দেখছেন, তাহলে আপনার তো ইমোশনস অনেক ভালো থাকার কথা। জানি না কেন কী অসুবিধা হচ্ছে। আমার মনে হয় গ্র্যাটিটিউডের অভাবের জন্য কিছু ইমোশনসের প্রবলেম হচ্ছে। গ্র্যাটিটিউডে ফিরুন, ইমোশনস আপনি পাবেন। ওভারঅল আপনাদের এনার্জি খুব ভালো, শুধু একটাই জিনিস, ইমোশনসের প্রতি একটু খেয়াল রাখুন, ওকে? থ্যাংক ইউ। চলুন এবারে আমরা যাচ্ছি সেকেন্ড রিডিংয়ে। তো এবার যারা এটা চুজ করেছেন তাদের জন্য এনার্জি রিডিং দেখা যাক এখানে কি আসছে। ফার্স্ট কার্ড আসলো, ওকে। সেকেন্ড কার্ড আসছে এস অফ কাপস, ডিভাইন অপরচুনিটি। আচ্ছা, বাহ, এটা আপনাদেরও এসছে ফুলফিলমেন্ট কিছু হতে চলেছে, কোনো একটা ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, এই কথাটা আপনাদের জন্যই মুখ থেকে বেরালো। ওকে, দ্য হায়ার প্রিস্টেস। ঠিক আছে, শুনুন, খুব বেশি যুক্তিসঙ্গত আপনি, হ্যাঁ, আপনি চিন্তা করছেন কিছু জিনিস নিয়ে যেটা আপনার চাই। আর কমিউনিকেশান আপনার রয়েছে মোটামুটি, খুব একটা খারাপ নয়। এখানেও ইমোশনসটা একটু কম দেখছি, হ্যাঁ। ডিজায়ার রয়েছে, স্বপ্ন রয়েছে, আর স্ট্রং ম্যাসকুলিন এনার্জি, ঠিক আছে? ঠিক তো ঠিক, ভুল তো ভুল, এরকম কিছু ব্যাপার আছে। ডিভাইন গাইডেন্স রয়েছে আপনার সঙ্গে। তবে আপনার যে এনার্জিটা না, এটা মাঝে মাঝে একটু মানে লাভ থেকে দূরে চলে যাচ্ছে, গ্র্যাটিটিউড থেকে দূরে চলে যাচ্ছে, এটা আপনাদের মধ্যেও দেখা যাচ্ছে। আগের রিডিংও তাই ছিল কিছুটা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কাছে কিছু একটা ডিভাইন অপরচুনিটিস আসতে চলেছে, যে অপরচুনিটিসটা আপনাকে কিন্তু কিছু দেবে, মানে একটা ভালো অপরচুনিটি দেবে, যার মাধ্যমে আপনি কিন্তু কিছু না কিছু পেতে পারেন, ঠিক আছে? আর সেই অপরচুনিটিস যদি আপনি ধরতে পারেন না, তাহলেই কিন্তু আপনার কাছে সেই ফুলফিলমেন্ট আসবে, সেই কন্টেন্টমেন্ট আসবে যেটা আপনি চাইছেন, অথবা আপনার কোনো না কোনো একটা ম্যানিফেস্টেশন পূরণ হবে, ঠিক আছে? আপনার কোনো না কোনো একটা ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, আর সেই দিকে একটুখানি খেয়াল রাখবেন, ঠিক আছে? এখানেও দেখা যাচ্ছে আপনাদের নেগেটিভ পজিটিভ দুটো দিকেরই একটা সুন্দর ব্যালেন্স রয়েছে, ঠিক আছে? তবে একটু একটু খেয়াল রাখবেন যে কখনো কখনো আপনারও একটু ইমোশন ফ্ল্যাকচুয়েট হয়, এই দিকটা খেয়াল রাখবেন। আপনার কাছে নলেজ রয়েছে, আর সেই নলেজটা কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার সাকসেসের জন্য, আপনার গ্রোথের জন্য। আপনি ইউজ করছেন কি না জানি না, তবে আমার মনে হয় কিন্তু খুব একটা বেশি আপনি ইউজ করছেন না। কখনো কখনো ইনটিউশনকে খেয়াল করুন, আপনার ইনটিউশন কিন্তু আপনাকে অনেক কিছু বলতে পারে, আপনার কাছে সেই নলেজ কিন্তু রয়েছে, ওকে? তাহলে এবারে চলুন একটু কিছু গাইডেন্স নেওয়া যাক, দেখা যাক কী গাইডেন্স আসছে। আচ্ছা, এখানেও দেখাচ্ছে আপনি কিছু না কিছু একটা সাকসেস পাবেন, ঠিক আছে? যেখানে আপনি লোকজনের কাছ থেকেও কিন্তু অনেকটা অ্যাপ্লাউড পাবেন, আপনাকে সাপোর্ট করবে, আপনাকে বাহ দেবে, ঠিক আছে? এরকম একটা কিছু ব্যাপার আসছে। এছাড়াও আরেকটা গাইডেন্স নেওয়া যাক, দাঁড়ান, দুটো গাইডেন্স তো নেব। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে, দেখুন, আপনাদের কাছে কিন্তু খুব বেশ সুন্দর করে ফায়ার এনার্জি আসছে, হ্যাঁ। আর আপনি কোনো একটা বিষয়ের উপরে কাজ করছেন যেটা থেকে এখনও হয়তো আপনি কিছু আউটকাম পাননি, তবে আপনি পেতে চাইছেন, কিন্তু আপনি হাল ছাড়েননি। আপনি এখনও রয়েছেন, ফাইট ব্যাক করছেন, আপনার মধ্যে সেই শক্তি আছে, সামর্থ্য রয়েছে, হার মানব না এমন একটা অ্যাটিটিউডও আপনার মধ্যে রয়েছে। আর এটা খুবই ভালো জিনিস, কারণ কনসিস্টেন্সি এমন একটা জিনিস না, কনসিস্টেন্সি আপনাকে সাকসেস দেবেই দেবে। আর আপনার মধ্যে সেই শক্তিটা কিন্তু রয়েছে, আপনি কিছুতে হার মানছেন না। আপনার মধ্যে কখনো কখনো একটু কনফিডেন্সের অভাব হলেও কিন্তু আপনি গ্রাউন্ড ছাড়ছেন না, আপনি লেগে রয়েছেন, আর এই জিনিসটা খুবই ভালো। আমি সবসময় বলি কনসিস্টেন্সি কিন্তু সাকসেস আনবেই আনবে, তাই আপনি লেগে থাকুন, আমার মনে হচ্ছে আপনি সাকসেস পাবেন। আচ্ছা, এক কাজ করি, আরেকটা গাইডেন্স নিই, ওকে? আমার মনে হচ্ছে কেন জানি না আরেকটা গাইডেন্স নেওয়া দরকার। চলুন দেখা যাক এবার কী আসে। ওহো, এনার্জি সেম আসছে কেন? আপনাদের আবার কি হলো? আপনাদেরও তো খুব প্যাশন রয়েছে, হাই প্যাশন রয়েছে,
কিন্তু এখানেও একটু দেখা যাচ্ছে ইমোশনস আপনাদের রয়েছে, দেখুন অল্প ইমোশনস আপনাদের মধ্যে রয়েছে, ইমোশনস আপনাদের মধ্যে কাজ করছে, কিন্তু আপনাদের মধ্যেও কিন্তু মানে প্যাশনটা খুবই হাই আর খুবই খুবই জোর করে আপনারা এগোতে চাইছেন, ঠিক আছে, মানে ঈশ্বরের প্রতি ভরসাটা আপনার রয়েছে, কিন্তু তার থেকেও বেশি আপনি চাইছেন আমি নিজের দমে কিছু করব, নিজের পাওয়ারে কিছু করব, সেই বিষয়ে আপনি এগোচ্ছেন, ঠিক আছে। আর একটা কথা একটু আপনাদের বলিনি, যদি কখনো কখনো কিছু সেক্সুয়াল ফিলিংস আসে তাহলে সব সময় সেটাকে দাবানোর চেষ্টা করবেন না, ঠিক আছে, একটু বুঝে চলবেন, হ্যাঁ, এর থেকে বেশি আমি আর কি ক্ল্যারিফাই করব, একটু বুঝে চলবেন, হ্যাঁ। আর কোনো সময় কাজের মাঝখানে সেরকম কিছু ফিলিংস আসলে সেটাকে অবশ্যই সরানোর চেষ্টা করবেন, না হলে আপনাদেরই অসুবিধা। তো বন্ধুরা, আজকে রিডিংটা এত অবধিই ছিল, ওকে। তো খেয়াল রাখবেন বিষয়গুলো যেগুলো বললাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি টাটা, বাই বাই।